আসসালামু আলাইকুম প্রিয় সালমান ভক্তরা। আজকে আমি আপনাদেরকে সালমান ভাইয়ের অসমাপ্ত সিনেমা কে অপরাধী, সে একটা বিখ্যাত গান কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি, সেই গানের শুটিং স্পটটা দেখাবো, যেটা সালমান ভাই করে গিয়েছেন। অনেক ভিউ কার্ড আমরা দেখি ফেসবুকে, সালমান ভাই সেই গানের শুটিং স্পটের সময় ওঠানো ছিল। সেই গানটি কোন জায়গায় শুটিং করা হয়েছে সেই জায়গাটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, যেখানে সেট ফালানো হয়েছে। আমার সাথে আছে সেই ছোট্ট মতি ভাই, বিচার হবে সিনেমার। সেই মতি ভাইয়ের কাছ থেকে আমি আজকে স্মৃতিচারণ করব যে এটা কোথায় আছে। মতি ভাই, আপনার সালমান ভাই কে অপরাধী ছবিতে কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি, এখানে শুটিং স্পটটা কোনটা ছিল, কোন ইয়াতে ছিল? এই জায়গায় ছিল গেট। হ্যাঁ, এই জায়গায় গেট ছিল। সালমান ভাই এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে আসে, দাঁড়ায়, হ্যাঁ এই জায়গা দাঁড়ায় ওই গান শুরু করে। এই গেটগুলো সব পর্দা দিয়ে, মানে পর্দা দিয়ে ঢাকানো ছিল, মানে হসপিটাল তো চিকিৎসা। হ্যাঁ, এদিক দিয়ে এটা মানে পুরাটা হসপিটাল ছিল। জি জি, এই পুরা গানটাই সালমান ভাই এই জায়গায় করতে পারছে, কিন্তু লাস্ট মিনিশনে ওই ছবি রিলিজ হয় নাই। ওই ছবিতে ওমর সানি ভাই এসে পরে ওইটা করছে। ছবিটা করার কারণে আমরা সেই গানটা দেখতে পাই। আর সানি ভাইয়ের সাথেও এমনি ওই এই উত্তম আকাশে অনেক ভালো সম্পর্ক ছিল। তারপরেও সানি ভাইটা বাদ দিয়া সেখানে সালমান ভাই ছিল ছবিতে, মানে উত্তম আকাশ মানে উত্তম দা মানে ওমর সানি থাকবেই। তারপরেও সালমান ভাই ওই ছবিতে নিয়েছেন। উত্তম দার কপাল খারাপ, সালমান কমপ্লিট করতে পারেন ছবিটা করতে পারে নাই। দুইটা গান কয়েকটা সিকোয়েন্স করছিল ওই হাসপাতালের ভিতরে, এরপরে তো আর বাই নাই সেই হাসপাতাল, এটা মানে টোটালি হাসপাতাল ছিল, হাসপাতাল বানাইছিল। এটা এই হাসপাতালের মধ্যেই সালমান ভাই ভর্তি ছিল চিকিৎসাধীন অবস্থায়। এখানে যেটা ভর্তি ছিল এটা উপরে যেটা আমরা যে সালমান ভাইরে ভর্তি করেছিল, হ্যাঁ উপরে নিচে দুইটি আছে, যে এখানে মিলে পুরাটাই। আর বিশেষ করে একটা কথা জি, সেটা হলো আপনার এখন এদিক দিয়ে যে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন না? জি, উপরে কি আলো আছে? আলো আছে কি আছে? কিছুটা আছে। আমরা অন্ধকারে যাচ্ছি, উপরে আলো পাবো। রাতের সময় রেকর্ডিং করতেছিলাম, যার জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখা যাচ্ছে, এটা ছিল না, এটা ছিল আপনার, ওইটা ছিল আপনার। এখন ওই গেটটা লাগানো, এটা এটিএম বাংলা, এটিএম নাম, ওইটা একটা বিশাল বড় রুম ছিল, ওইটার ভিতরে ভর্তি ছিল সালমান ভাই। এটা ছিল হাসপাতাল, এটার ভিতরে তখন এটা খোলা ছিল, গেট খোলা ছিল। এটা এটিএম বাংলা নামতে ওইটার ভিতরে। আর যখন বাইরে মানে পুরা বাংলাদেশে অবরোধ চলে, অমর সানি মৌসুমী ম্যাডাম ওই জায়গায় ওই রুমটা ছিল। আর সালমান ভাইরা এই রুম দিয়েছিল, তারা জানি এফডিসি থেকে নিরাপত্তা পাবে, এফডিসিতে শুটিং করতে পারে। কিন্তু ভাই তো বাসা ছিল ওই জায়গায়, সাইকেল একটা নিয়ে মুখোশ পইরা সে বাসাতে চালায় পড়তো, তাদের রুমে কেউ থাকতো না। এটা হলো সেই শুটিং স্পটটা না, যেখানে এটা রুমটা দেখানো যাইতেছে না। এদিক দিয়ে পিস দিয়ে দেখানো যাবে কিনা যায় না। এখন এটা তো অন্ধকার, এই পাশে এই পাশে অন্ধকার। হ্যাঁ বুঝতে পারছি, আমরা দেখাতে পারি। এইটা ছিল সেই কে অপরাধী ছবির সেই বিখ্যাত গানের শুটিং স্পট, কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগের মতো এখনো। গানের হ্যাঁ হসপিটাল হইলে এটা করতে হয়। বিশেষ করে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ সেটা হলো আপনার এখানে না আসলে বলাইতে পারতেছি না। এই পাশে যাই দিব, গেলে বুঝতে পারবে। এখান থেকে এই যে সেটটা আপনার এখানে দাঁড়ানো, ওই যে মায়ের অধিকারে যখন স্বাধীনতা পয়েন্টে ঢুকে সালমান ভাই গাড়ি দিয়ে ঢোকার পরে এখান থেকে নাইমা সেটটা নামানো ছিল, এখান থেকে এই জায়গায় সেটটা ছিল, এই জায়গাটা সেটটা এইভাবে ছিল তো ছিল। হ্যাঁ এখানে নামানো ছিল। হ্যাঁ এই সেই এখান থেকে বিশাল বুঝতে পারছি। এই জায়গা থেকে দাঁড়ায় বলছিল এখানে দাঁড়াও, এই সেই ডাইরেক্ট ওই জায়গা। বুঝতে পারছি, স্মৃতিবিজিত জায়গা না। সে হসপিটাল হলেই এই দেয়ালটাকে, এই বিল্ডিংটাকে হসপিটাল হিসাবে সিনেমায়
হসপিটাল ব্যবহার করতেন। আপনার কলেজ, হ্যাঁ। এটা আর কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সেই ছবিটা দেখতে পারি নাই, সালমান ভাইয়ের অসমাপ্তি রয়ে গেল। সেই স্পট যেটা হসপিটাল ছিল।